वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपां साग्रजातं सगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवदतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सगणललिता श्रीविशाखान्वितांश्च अमज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय गौराङ्गपृष्ठरूपिणे श्रीभक्तिविबुधाय वैवधानिति नामिने वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धवैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वज्ञस्मादि गुरुदेव श्रीमद् भक्ति विबुध पदायन गोस्वामी महाराज पादपद्म दंडवत प्रणाम निवेदन करी कृपा করুন যে হৃদয় মন্দিরে অবস্থিত হইয়া হরিকথা শ্রবণ করান। তৎপশ্চাৎ পরম গুরুদেব এবং গুরু পরম্পরার প্রতি সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম নিবেদন করে কৃপা করুন যাতে আজ আমি হরিকথা শ্রবণ করতে পারি। সভায় উপস্থিত সমস্ত বৈষ্ণববৃন্দ বৈষ্ণবীবৃন্দ মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী সমস্ত ভক্তবৃন্দের চরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম নিবেদন করি কৃপা করুন যাতে আজ আমি হরিকথা শ্রবণ করতে পারি। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার দ্বাদশ অধ্যায়ের তৃতীয় 13তম ও 14তম শ্লোক শ্রবণ করব। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ শুদ্ধ ভক্তের কি কি গুণাবলী থাকা আবশ্যিক সেই সম্পর্কে বিশদভাবে বর্ণনা করেছেন। তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্রকরণেব চ নির্মম নিরহংকার সমদুঃখ সুখ শমী সন্তুষ্ট সততম যোগী যতাত্মা দৃঢ় নিশ্চয়ঃ ময়ার্পিত মনোবুদ্ধির্য মদ্ভক্ত সমে প্রিয়ঃ। অর্থাৎ তিনি সমস্ত জীবের প্রতি দেশ শূন্য। অর্থাৎ এই যে শ্লোকটির মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ শুদ্ধ ভক্তির কি কি গুণাবলী বর্ণনা করেছেন। যিনি সমস্ত জীবের প্রতি দেশ শূন্য, কারোর প্রতি বিদ্বেষ ভাবাপন্ন নয় এবং সকলের প্রতি কি বন্ধু ভাবাপন্ন, সমস্ত প্রকার জীবের সাথে বন্ধু সুলভ আচরণ করে থাকেন এবং কি কৃপালু মমত্ব বুদ্ধি শূন্য, মানে আমি আমার এই প্রকার বুদ্ধিকে বলা হয় মমত্ব বুদ্ধি। এই মমত্ব বুদ্ধি শূন্য এবং নিরহংকার, অর্থাৎ তার মনে কোনো প্রকার অহংকার নেই এবং সুখ ও দুঃখে সমভাবাপন্ন। সুখ ও দুঃখ যাই আসুক না কেন দুটিকে সমান বোধ করে থাকেন এবং ক্ষমাশীল। কেউ যদি কোনো কারণে কিছু অপরাধ করে থাকে সেটি কখনো গ্রহণ করেন না, সর্বদাই ক্ষমা করেন এবং সর্বদা সন্তুষ্ট, সর্বদা ভক্তি যোগে যুক্ত, অর্থাৎ সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি পরায়ণ এবং সংযত স্বভাব, দৃঢ় সংকল্প যুক্ত, অর্থাৎ যেগুলি অবশ্য করণীয় ভক্তি বৃদ্ধির জন্য সেগুলি অবশ্যই করেন তিনি, এবং যার মন ও বুদ্ধি সর্বদাই আমাতে অর্পিত, অর্থাৎ মন ও বুদ্ধি সর্বদাই ভগবানের পাদপদ্মে স্থির রয়েছে, তিনি হচ্ছে আমার প্রিয় ভক্ত। অর্থাৎ এই সমস্ত গুণাবলী যে সমস্ত ভক্তের তার মধ্যে থাকে সেগুলিকে সেই সমস্ত ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় হয়ে ওঠে। তো আমরা তাহলে এই শ্লোকের মাধ্যমে কি জানলাম, শুদ্ধ ভক্তের কি কি গুণাবলী থাকা আবশ্যক সেটি সম্পর্কে আমরা শ্রবণ করলাম। অর্থাৎ আর তাহলে আমরা কি এবারে আমরা আরো বিশদভাবে জানবো। যেমন ভগবান শ্রীকৃষ্ণ যারা ভক্ত, শুদ্ধ ভক্ত, তারা কোনো অবস্থাতেই বিচলিত হন না, কারণ এই জড় জগৎ হচ্ছে দুঃখের সংসার।
আমাদের বিভিন্ন প্রকার সমস্যা আসতেই থাকে, কিন্তু যারা প্রকৃত ভক্ত, শুদ্ধ ভক্ত, তারা যতই সমস্যা আসুক না কেন কোনো অবস্থাতেই নির্দেশ ভাবাপন্ন হন না। এছাড়াও কি সাধারণত আমরা সাধারণ মানুষরা কি করে থাকে, তার চেয়ে অন্য কারোর যদি বেশি কিছু থাকে তার প্রতি ঈর্ষাপরায়ণ থাকে, অর্থাৎ হিংসা করে থাকে। কিন্তু যারা শুদ্ধ ভক্ত তারা কারোর প্রতি কখনোই ঈর্ষাপরায়ণ হয় না। এছাড়াও কি এই সাধারণ মানুষের বৈশিষ্ট্য কি, যারা শত্রু এবং মিত্র এইরকম ভেদভাব করে থাকে, অর্থাৎ যারা শত্রু তাদের প্রতি একরকম আচরণ এবং যারা মিত্র তাদের প্রতি অন্যরকম আচরণ করে থাকে। কিন্তু যারা শুদ্ধ ভক্ত তারা শত্রুর প্রতি কোনো শত্রু ভাবাপন্ন আচরণ করেন না। মনে করেন কি কেউ যদি তার প্রতি শত্রুবৎ আচরণ করে থাকে, তিনি মনে করেন যে তার পূর্বকৃত কর্মের ফলে সেই ব্যক্তি ওনার সঙ্গে এইরকম আচরণ করছে, তাই তিনি অন্যকে দোষারোপ না করে নিজেরই কোনো না কোনো ভুল যেটি চোখে পড়লেও সেটি বলবে আমার কোনো ভুলেই সে আমার প্রতি শত্রুবৎ আচরণ করছে, এইভাবে তিনি ব্যাখ্যা করে থাকেন। এবং কি নীরবে সমস্ত প্রকার কষ্ট, যা কিছু জাগতিক কষ্ট, আধ্যাত্মিক আদি ভৌতিক যা কিছু কষ্ট আসুক না কেন সেগুলি নীরবে সহ্য করেন। তো ভগবত যেমন শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধে 14তম অধ্যায়ে 8তম শ্লোকে বলা আছে, তত্তেন অনুকম্পাতম সুসমীক্ষা মন পুঞ্জান এবাত্মকৃতম বিপাকম। অর্থাৎ এই যে দুঃখ কষ্ট যা কিছু আসে না কেন সেগুলি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণেরই কৃপা। তিনি কি এটা মনে করেন যে তিনি যা কিছু পূর্বে যা কিছু কর্ম করেছে তার সেই কর্মের ফল অনুযায়ী আরো দুঃখের পরিমাণ আরো বেশি হওয়া উচিত ছিল, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে অত্যন্ত কৃপা পরায়ণ দয়ালু, তার কৃপায় সমস্ত দুঃখকে অতি সহজ সরল অত্যন্ত কম পরিমাণ দুঃখ তাকে পেতে হচ্ছে। এটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা। এবং দুঃখ দুর্দশা, বিভিন্ন প্রকার দুঃখ দুর্দশা থাকলেও সেগুলি হচ্ছে নীরবে সহ্য করে থাকেন, তাই তিনি কি শান্ত, নীরব ও সহনশীল এবং সকলের প্রতি হচ্ছে করুণা করার মানসিকতা তার রয়েছে। এবং এই যে দেহে আমাদের যেহেতু আমরা জড় দেহ পেয়েছি, জড় দেহে বিভিন্ন প্রকার দুঃখ দুর্দশা থাকতে পারে, এই দুঃখ দুর্দশাকে কখনোই তিনি গুরুত্ব দেন না। এছাড়া কি অহংকার মুক্ত কোনো তার কাছে যদি সুগুণ থাকে সেগুলি সাধারণত যে কোনো ব্যক্তি বিশেষ ক্ষমতা সম্পন্ন হয়ে থাকে বা বিভূতি সম্পন্ন যুক্ত হয়ে থাকে, তাহলে কি সে সাধারণত অহংকার যুক্ত হয়ে থাকে। যারা শুদ্ধ ভক্ত তার বিভিন্ন প্রকার সুগুণ থাকলেও কখনো অহংকার যুক্ত নয়, সর্বদা অহংকারহীন। এছাড়াও কি সুখ ও দুঃখে সমভাবাপন্ন, সুখ এবং দুঃখে যেমন আমরা কি হয়ে থাকি, অত্যন্ত দুঃখ আসলে ভেঙে পড়ি এবং সুখ থাকলে অত্যন্ত আনন্দিত হয়ে থাকি, অর্থাৎ দুটি হচ্ছে এক্সট্রিম পজিশন, এই দুটি অবস্থাতেই সমানভাবে থাকেন এবং সহিষ্ণু, যা কিছু কষ্ট আসুক না কেন সেগুলি সহ্য করেন। এবং তিনি যেমন যেহেতু আমরা জড় জগতে রয়েছে, বিভিন্ন প্রকার কর্ম আমাদের করতে হয়ে থাকে, এই কর্মের ফলে আমরা কখনো কখনো আমাদের যেটা আমরা চাই সেটা লাভ করি, কখনো কখনো সেটা আমরা লাভ করতে পারি না। যারা শুদ্ধ ভক্ত তারা কি করেন, যা কিছু পায় সেটা নিয়ে সন্তুষ্ট থাকে, অধিক পরিমাণ কষ্ট স্বীকার করে কোনো কিছু পাওয়ার চেষ্টা করেন না। এছাড়া কি গুরুদেব যা কিছু আদেশ দিয়েছেন সেগুলি শিরোধার্য, অর্থাৎ সেগুলি অক্ষরে অক্ষরে পালন করার জন্য সিদ্ধহস্ত এবং কারোর সাথে কোনো প্রকার কুতর্ক করেন না এবং সর্বতভাবে সচেতন, এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন যে শাশ্বত চিরন্তর ভগবান, এই প্রকার বিশ্বাস তার হৃদয়ে অটুট রয়েছে এবং নিজের মন ও বুদ্ধিকে সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে
অর্পণ করেছেন। আর এই প্রকার হচ্ছে অত্যন্ত যারা উন্নত মানের ভক্ত, তাদের মধ্যে এই প্রকার গুণাবলী লক্ষণ করা যায়। আর এই প্রকার ভক্ত হচ্ছে এখনকার সমাজে কি অত্যন্ত দুর্লভ। আর এই প্রকার ভক্তরা কি সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণ ভাবনায় নিজেদেরকে সর্বদাই লিপ্ত করে রাখেন। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার প্রথমতম মাহাত্ম্য শ্রবণ করব। গীতা শাস্ত্রমিদং পুণ্যম য পঠেৎ প্রয়তমবান বিষ্ণুপদমপ্নাতি ভয়শোকাদিবর্জিতঃ। অর্থাৎ শ্রীমদ্ ভগবদ গীতার নির্দেশকে যথাযথভাবে অনুসরণ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায়। এই জীবনে ভয় ও শোকাদি বর্জিত হয়ে পরবর্তী চিন্ময় স্বরূপ অর্জন করা যায়। এরপর আমরা একটি কীর্তনের মাধ্যমে আজকের যে পাঠ সেটি আমরা বিশ্রাম প্রদান করিব। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতার হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মই তার দাস তা সবার পদরে নমার পঞ্চগ্রাস তাদের চরণ সেবী ভক্ত শনিবাস জনমে জনমে হরি অভিলাষ। এই ছয় গোসাই যবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস নাম সংকীর্তন করে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। জয় শিষ্য নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।